ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সদ্য স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি, যা সংক্ষেপে পরিচিত ইন্ডিয়া ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছে। এই চুক্তিকে মাদার অফ অল ডিল নামেও নামকরণ করা হয়েছে। বেশিরভাগ আলোচনা ঘুরপাক খাচ্ছে গাড়ি শিল্প, প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য সেক্টরকে ঘিরে। কিন্তু এই চুক্তির আড়ালে নীরবে গভীরভাবে একটা শিল্প রয়েছে, বা হয়তো এই সমঝোতার সবথেকে বড় বিষয় হয়ে উঠতে চলেছে। সেই শিল্প খাতটা হলো টেক্সটাইল এবং অ্যাপারেল শিল্প। ভারতের সবথেকে শ্রমনির্ভর, সবথেকে বেশি কর্মসংস্থান তৈরি করা এবং সবথেকে বিস্তৃত এমএসএমই নির্ভর শিল্প। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আওতায় ভারতীয় টেক্সটাইল, পোশাক এবং অ্যাপারেল পণ্যের ওপর ইউরোপীয় ইউনিয়নের সব শুল্ক প্রথম দিন থেকেই শূন্যে নামিয়ে আনা হচ্ছে। এর আগে ইউরোপে ভারতীয় পোশাক রপ্তানির ওপর শুল্ক ছিল সর্বোচ্চ 12% পর্যন্ত। এই অতিরিক্ত শুল্কই দীর্ঘদিন ধরে ভারতীয় রপ্তানিকারকদের প্রতিযোগিতায় পিছিয়ে দিয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের মতো দেশের তুলনায়। কারণ এই দেশগুলো ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাজারে শূন্য বা অত্যন্ত কম শুল্কের সুবিধে পেয়ে আসছিল। ফলে দাম, ডেলিভারি আর অর্ডার সব ক্ষেত্রেই ভারত পড়ে যাচ্ছিল পেছনে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের বক্তব্যেও এই সম্ভাবনার কথা উঠে এসেছে। তিনি বলেন, বাংলাদেশ শুধুমাত্র শূন্য শুল্ক সুবিধের কারণেই ইউরোপীয় টেক্সটাইল বাজারে প্রায় $30 বিলিয়ন অংশ দখল করতে পেরেছে। এখন ভারত ইউএফটি এর মাধ্যমে ভারতও সেই প্রতিযোগিতায় নামতে পারবে এবং জিততেও পারবে। মন্ত্রী আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ভারত ইউরোপে তার টেক্সটাইল রপ্তানি $30 থেকে $40 বিলিয়ন পর্যন্ত বাড়াতে সক্ষম। কি বলেছেন পীযূষ গোয়েল, শুনবো। EU. Now, earlier in the day, you used to always ask us, the press used to always ask us, that why is Bangladesh able to export $30 billion worth of textiles and India is such a small player? Because Bangladesh, being a least developed country, LDC, had zero duty access. And they were able to capture 30 billion out of the $250 billion market of European Union in textiles alone. Now we see before our eyes a potential to grow from 7 billion to at least 30, 35, 40 billion very quickly, being an area of strength in India. And you can imagine that if we add this kind of business only in the textile sector alone, just only in the textile sector alone, we are looking at close to 6 or 7 million jobs coming into that sector. আইন বিশেষজ্ঞ জিতেশ কুমার কিং স্টাব অ্যান্ড কাসিভা ল ফার্মের ম্যানেজিং পার্টনারের ভাষায়, এই টেক্সটাইল অধ্যায় ভারত ইউএফটি এর একটা দীর্ঘদিনের অসমতা সংশোধন করছে। তিনি বলেন, ভারতের সবথেকে কর্মসংস্থান নির্ভর রপ্তানি খাত দীর্ঘদিন ধরে ইউরোপীয় বাজারে 12% পর্যন্ত শুল্ক বহন করছিল, অথচ প্রতিবেশী দেশগুলো পাচ্ছিল বিশেষ বাণিজ্যিক সুবিধে। এই চুক্তি শুধুমাত্র প্রতিযোগিতার সমতা ফিরিয়ে আনছে না, বরং বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক ক্রেতাদের জন্য দিচ্ছে দীর্ঘমেয়াদী আইনি নিশ্চয়তা। এই শুল্ক প্রত্যাহারের ফলে ভারতের সামনে খুলে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিশাল টেক্সটাইল এবং অ্যাপারেল আমদানি বাজার, যার মোট মূল্য প্রায় $263.5 বিলিয়ন আমেরিকান ডলার। বর্তমানে আমেরিকার পর ইউরোপীয় ইউনিয়নই ভারতের দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল রপ্তানি গন্তব্য। তবে এতদিন ভারতের বাজার শেয়ার এই বিশাল ইউরোপীয় বাজারে ছিল তুলনামূলকভাবে সীমিত। আর এখানেই তৈরি হচ্ছে একটা বিশাল ফাঁক এবং একই সঙ্গে একটা বিশাল সুযোগও। এই মুহূর্তে ভারত ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করে প্রায় $7 থেকে $7.2 বিলিয়ন টেক্সটাইল এবং অ্যাপারেল পণ্য। এটি ইউরোপের মোট আমদানির তুলনায় খুবই ছোট একটা অংশ। এই পরিসংখ্যানই দেখিয়ে দেয় চুক্তি কার্যকর হলে ভারতের সামনে কত বড় সুযোগ খুলে দিতে চলেছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে ভারতের টেক্সটাইল রপ্তানির মধ্যে সবথেকে বড় অংশটা আসে রেডিমেড গার্মেন্টস থেকে। মোট রপ্তানির প্রায় 60% এই ক্যাটাগরি। এরপর রয়েছে কটন টেক্সটাইল প্রায় 17%, ম্যানমেড ফাইবার ও সিনথেটিক টেক্সটাইল প্রায় 12%। বাকি অংশে রয়েছে হ্যান্ডিক্রাফট, কার্পেট, জুট, উলেন, হ্যান্ডলুম এবং সিল্ক পণ্য। এই বৈচিত্র্য প্রমাণ করে ভারতের টেক্সটাইল শিল্প কতটা শ্রমনির্ভর এবং কতটা এমএসএমই কেন্দ্রিক। বস্ত্র মন্ত্রক এই চুক্তিকে আখ্যা দিয়েছে একটি ট্রান্সফরমেশনাল ডিল হিসেবে। তাদের মতে, শূন্য শুল্ক সুবিধে পণ্যের দাম বাড়াবে না, বরং রপ্তানিকারকদের ভালো প্রাইস রিয়ালাইজেশন নিশ্চিত করবে। এতে করে শ্রমনির্ভর শিল্পগুলোর জন্য ইউরোপের মতো একটা বড় ভোক্তা বাজারে অভূতপূর্ব সুযোগ তৈরি হবে। ভারতের টেক্সটাইল শিল্পে সরাসরি কর্মসংস্থান রয়েছে প্রায় 45 বিলিয়ন মানুষের।
এর সঙ্গে যুক্ত রয়েছে আরও কোটি কোটি মানুষের পরোক্ষ জীবিকা। ইউরোপীয় বাজারে প্রবেশ সহজ হলে উৎপাদন বাড়বে, কারখানার ক্ষমতা ব্যবহার বাড়বে এবং নতুন অর্ডারের ফলে কর্মসংস্থান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ভারতের ইউরোপে টেক্সটাইল রপ্তানি আসে দেশের ৩৪২টি জেলা থেকে। এটি নিজেই একটি উল্লেখযোগ্য তথ্য। রেডিমেড গার্মেন্টসের বড় হাবগুলো হলো তিরুপ্পুর, বেঙ্গালুরু, গুরুগ্রাম, ফরিদাবাদ অঞ্চল। কটন, টেক্সটাইল ও হোম ফার্নিশিংয়ের কেন্দ্র করুর, পানিপথ, আহমেদাবাদ। ম্যানমেড ফাইবার ও সিনথেটিক টেক্সটাইল সুরাট, দাদরা ও নগর হাভেলি, মুম্বাই। আর ঐতিহ্যবাহী শিল্প হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম, কার্পেট, জুট ও সিল্ক ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, কর্ণাটকা এবং বিহারের বিভিন্ন ক্লাস্টারে। শিল্পমহলের আশা, ডিউটি ফ্রি অ্যাক্সেস পাওয়ার ফলে তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে ব্যাপক ক্যাপাসিটি এক্সপ্যানশন হবে। এর সরাসরি প্রভাব পড়বে শ্রমিক, তাঁতি, কারিগর এবং বিশেষ করে নারী কর্মীদের ওপর। ভারতের প্রত্যাশার পেছনে আন্তর্জাতিক উদাহরণও রয়েছে। ভিয়েতনাম ২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করে। এরপর মাত্র কয়েক বছরের মধ্যে ইউরোপে ভিয়েতনামের টেক্সটাইল রপ্তানি বেড়ে দাঁড়ায় ১৪ থেকে ১৬ বিলিয়ন ডলার। কিছু ক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার ছিল প্রায় ২০%। বাংলাদেশও সাম্প্রতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ইউরোপীয় বাজারে শক্ত অবস্থানে রয়েছে, মূলত দীর্ঘদিনের শূন্য শুল্ক সুবিধার কারণেই। এই মুহূর্তে বিশ্বের বড় বড় ব্র্যান্ড এবং ক্রেতারা সরবরাহ শৃঙ্খল বৈচিত্র্য করতে চাইছে। তারা আর এক বা দুটি দেশের ওপর নির্ভর থাকতে চায় না। এই পরিবর্তিত বাস্তবতায় ভারত ইইউ এফটি এর সময়টা ভারতীয় রপ্তানিকারকদের জন্য খুবই অনুকূল বলে মনে করা হচ্ছে। শুধু শুল্ক কমানোই নয়, এই চুক্তিতে গুরুত্ব দেওয়া হয়েছে নন ট্যারিফ ব্যারিয়ার কমানোর দিকেও। কাস্টমস প্রক্রিয়া সহজ করা, রেগুলেটরি কোঅপারেশন, পরিষ্কার ট্রেড রুলস, এই সবের মাধ্যমে বিশেষ করে এমএসএমই রপ্তানিকারকদের খরচ ও দেরি কমবে। ফলে রপ্তানি হবে আরও সহজ আর পূর্বানুমানযোগ্য। সব মিলিয়ে বলা যায় ভারত ইইউ ট্রেড ডিল থেকে অনেক সেক্টর হয়তো ধীরে ধীরে লাভবান হবে, কিন্তু টেক্সটাইল এবং অ্যাপারেল শিল্প পাচ্ছে তাৎক্ষণিক এবং কাঠামোগত সুবিধে। কি বলেছেন বাণিজ্য মন্ত্রী? আসুন আরেকবার শোনাই। Now, earlier in the day, you used to always ask us, the press used to always ask us, that why is Bangladesh able to export $30 billion worth of textiles and India is such a small player? Because Bangladesh, being a least developed country, LDC, had zero duty access. And they were able to capture 30 billion out of the $250 billion market of European Union in textiles alone. Now we see before our eyes a potential to grow from 7 billion to at least 30, 35, 40 billion very quickly. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।